হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আজকে চলে এলাম অনেক দিন বাদে আপনাদের কাছে ছোট্ট একটা আপডেট ভিডিও। ছোট্ট নয়, এই আপডেট ভিডিওটা খুব বড় হতে চলেছে। আর যেই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো মঙ্গলচক 2025 বক্স কম্পিটিশনে কী কী সেট আপ থাকবে, সেছাড়া শঙ্কর মিউজিকের কবে টেস্টিং হবে সেটা বলবো। সেছাড়া আপনারা কম বেশি সবাই দেখে ফেলেছেন যে ডিজে সার্জেন আসছে আমাদের পূর্ব মেদিনীপুরে। তো সেটা কবে আসছে, পূর্ব মেদিনীপুর নয়, সরি বন্ধুরা, মেদিনীপুরে আসছে। সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। কবে আসছে এবং কি সার্জেনের সঙ্গে বর্মন মিউজিকের কম্পিটিশন নেই, ওটা আপনারা জেনে গেছেন সবাই। তো কবে এবং কখন সেটা আসবে এবং কতদিন চলবে সেটা, আর আপনারা কিভাবে যাবেন সার্জেনের কাছে, সমস্ত কিছু বলবো। সেই সঙ্গে আপনারা হয়তো কম বেশি সবাই দেখছেন এই মুহূর্তে যে পাওয়ার মিউজিকের নতুন সেট আপ আসতে চলেছে, যেটা হচ্ছে 21 ইঞ্চি বেস, 18 ইঞ্চি মিড। তো আবার হয়তো অনেকেই দেখছেন যে 24 ইঞ্চি বেস, 21 ইঞ্চি মিড। তো ওটা একটি মোটামুটি এই মুহূর্তে হচ্ছে না পাওয়ার মিউজিকের। তো এই মুহূর্তে যেই সেট আপটা আপনারা দেখতে পাবেন রথের আগে বা ঠাকুরনগর কম্পিটিশনে আপনারা দেখতে পাবেন, সেটা আছে 21 ইঞ্চি ব্যাস এবং 18 ইঞ্চি মিড। তো সেটা কবে টেস্টিং হবে আপনাদেরকে বলবো। তো তার আগে আরও একটি কথা বলি, তো অনেকেই হয়তো ভাবছেন যে আমার সেট আপ হচ্ছে, তো সেটা নিয়েও বলবো। এবং শঙ্কর মিউজিকের কবে ফাইনাল টেস্টিং আপনারা দেখতে পাবেন সেটাও বলবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ভিডিওটা হয়তো একটু বড় হবে, তো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি। দেখলে অবশ্যই অনেক ইনফরমেশান পাবেন, অনেক কম্পিটিশনের আপডেট পাবেন। তো বলে দিই বন্ধুরা, আজকে 20 তারিখ, আগামী 22 তারিখ রয়েছে পাওয়ার মিউজিকের টেস্টিং, যেটা হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টারে। মেবি হতে পারে, এটা কিন্তু কনফার্ম নয়। আজ অবধি কনফার্ম বলেছে যে হবে 22 তারিখ কম্পিটিশন, সেটা হবে মানে টেস্টিং হবে এএসবি ক্যাবিনেট সেন্টারে। সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের যেই সেট আপটা টেস্টিং হবে আপনাদেরকে বলি, 21 ইঞ্চি বেস 2 বেস 10 পিস, 18 ইঞ্চি মিড 5 পিস, এই সেট আপটা কিন্তু টেস্টিং হবে। আর আপনারা হয়তো জালিগুলো দেখে নিয়েছেন অলরেডি, মানে র্যাক যে, তো র্যাকের জালির মধ্যে পরিবর্তন এসছে এবং সেট আপের লুকের মধ্যেও কিছুটা পরিবর্তন এসছে। তো আপনারা বুঝতেই পারছেন 21-18 সেট আপ কিন্তু পাওয়ার মিউজিকের 22 তারিখ টেস্টিং হবে। সেটা হচ্ছে কোথায়? এএসবি ক্যাবিনেট সেন্টারে। তো এরপর আমরা সরাসরি চলে যাব, এটা চলছে মে মাস, জুন মাসের, অর্থাৎ জুন মাসের 6 তারিখ থেকে 8 তারিখ আপনারা হয়তো কম বেশি দেখে ফেলেছেন যে সার্জেন মিউজিক আসছে পশ্চিম মেদিনীপুর, কেশপুর নাড়াজল বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো আপনাদেরকে বলে দিই, তো সেখানে পাশে বর্মন রয়েছে, আপনারা শুনেছেন। তো বর্মনের সঙ্গে কম্পিটিশন হবে না, এটা আপনারা জানেন, তো কম বেশি জেনে গেছেন। তো বলে দিই বন্ধুরা, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, তো এই 3 দিন কিন্তু সার্জেন চলবে। ওখানে কিন্তু স্ট্যান্ডিং ইভেন্ট রয়েছে, কোনো রকম রোড শো নয়। ওখানে কিন্তু আগের বছর ছিল এমটি মিউজিক, ওখানে কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে ডিজে পার্টি হয়, এই কারণে কিন্তু ডিজে সার্জেন আসছে। আর বলে দিই বন্ধুরা, ডিজে সার্জেন কিন্তু 6 তারিখ সেট আপ চলবে, অর্থাৎ 4 তারিখ বিকেলের থেকে সেট আপ ঢুকে যাবে, 5 তারিখ সারাদিন ফিটিং হবে, 6 তারিখ চলবে, 7 তারিখ চলবে, 8 তারিখও চলতে পারে, তো ওটা আমি জানি না। তো এটাই গেল মোটামুটি ডিজে সার্জেনের আপডেট। তো এরপর বলে দিই, তো সেই দিন কিন্তু আরও 2 জায়গায় আমাদের কম্পিটিশান রয়েছে পূর্ব মেদিনীপুরে। তো আমাদের বাড়ির কাছাকাছি যারা, আপনারা হয়তো জানেন ঠাকুরনগর, আর আমাদের বাড়ির কাছে একদম পদ্মতাম। তো প্রথমে বলে দিই ঠাকুরনগরটা কোথায়। বাজকুল থেকে এলে তো ঝিনুকখালি স্ট্যান্ডের পরই পেয়ে যাবেন ঠাকুরনগর বলে স্ট্যান্ড, আর হেড়িয়ার দিক থেকে গেলে বাজকুলের দিকে ঠাকুরনগর স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে সামান্য ভেতরে আপনারা হয়তো প্রায় দেখতে পান, অনেক আগে দেখেছিলেন শুভদীপ ভার্সাস পাওয়ার। তো এবছরও আপনারা কিন্তু পাওয়ার মিউজিককে দেখতে পাবেন। যেই ক্লাবে পাওয়ার ছিল বা মা সাউন্ড ছিল, সেই ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিককে দেখতে পাবেন। সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের যে সেট আপটা থাকবে, এই যে নতুন সেট আপটা হচ্ছে 21 ইঞ্চি ব্যাস, 18 ইঞ্চি মিড, আর অপোজিট সাইডে থাকবে শুভদীপ মিউজিক। তো ওই কিন্তু 5 তারিখ রয়েছে মে মাসের। সেদিন কিন্তু আরও একটা জায়গায় কম্পিটিশান রয়েছে, মাধাখালির দিক থেকে ভেতরের দিকে বা উদ্বাদাল থেকে ভেতরের দিকে, আপনারা জানেন পদ্মতামলি বলে। তো বি মিউজিকের সঙ্গে মা কালী জনকার একটা কম্পিটিশান হয়েছিল আগে আগে, যারা আপনারা জানেন যে একবার হয়েছিল যে টাইটানিকের সঙ্গে মা কালী চুমুর দিয়া। তো এবছর আপনারা সেই ব্যাক টু ব্যাক একইভাবে দেখতে পাবেন, যেটা আমার কাছে এই মুহূর্তে খবর রয়েছে। তো যেখানে হচ্ছে মা কালী বাস্ত চুমুর দিয়া, বা আগের বছর মানে মা কালী জনকা বেজেছিল, সে এবছর কিন্তু চুমুর দিয়ার মা কালী কিন্তু ওখানে আসছে ব্যাক টু ব্যাক ভাবে। আর যেই ক্লাবে বি মিউজিক ছিল, আমার কাছে যেইটুকু খবর রয়েছে, সেই ক্লাবে কিন্তু এবছর হয়তো মেবি আপনারা টাইটানিক মিউজিক দেখতে পাবেন। তো ওটা গেল মানে মে মাসের মানে 5 তারিখ। 2 জায়গায় আমাদের এখানে কম্পিটিশান রয়েছে, আর হচ্ছে কেশপুর নাড়াজল পশ্চিম মেদিনীপুরে সার্জেন আসছে। পাশে একটা জায়গায় বর্মন মিউজিকের 12 পিস মতো বক্স বাজবে, কোনো রকম কম্পিটিশান নেই, আপনারা সবাই জেনে গেছে। তো এরপর যেটা সবথেকে বড় ভাইটালস বিষয়, তো মঙ্গলচক বক্স কম্পিটিশানের আপডেট। তো তার আগে আপনাদেরকে বলি, তো মঙ্গলচকের কম্পিটিশানের আগে শঙ্কর মিউজিকের টেস্টিং দেখতে পাবেন। শঙ্কর মিউজিকের 21 ইঞ্চি ব্যাস এবং 18 ইঞ্চি মিড, যেটা হচ্ছে ম্যাক্স ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হচ্ছে। আর যার অপারেটর রয়েছে কার্তিক দা, আপনারা হয়তো কম বেশি ম্যাক্স বাবুকে চিনে থাকবেন, এবং কার্তিক দাকে তো আপনারা চেনেন, সেই নিয়ে আর কিছু বলছি না। তো পরবর্তীকালে একটা কার্তিক দার ভিডিও আসবে, যেখানে কার্তিক দা কেন আজকে শঙ্কর মিউজিকে এলো, বা শঙ্কর মিউজিকে কার্তিকদার আসার কারণ, এই সব রিলেটেড একটা ভিডিও আসবে। তো কম বেশি আপনারা হয়তো অনেকেই কমেন্ট করে
জানতে চাইছেন যে কেন শঙ্কর মিউজিকে এলো বা শঙ্কর মিউজিকের ম্যাক্স ক্যাবিনেটে কেন বক্স হলো, তো সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে। তো একটা কথা বলি, আমরা ইউটিউবার, আমাদের কাছে সবাই সমান। তো নতুনকে তুলে ধরতে হবে, সব পুরনো নিয়ে চললে হবে না, আর পুরনোকেও ভালোবাসতে হবে। পুরনো চাল ভাতে বাড়ে, আর হ্যাঁ এটাও তো নতুনকেও ধরে তুলতে হবে। তো যাই হোক, তো এরপর বলে দিই, তো শঙ্কর মিউজিকের খুব তাড়াতাড়ি আপনারা ধরতে পারেন 15 থেকে 20 দিনের মধ্যে শঙ্কর মিউজিকের টেস্টিং হয়ে যাবে। তো অবশ্যই একটি নতুন সেটআপ নিয়ে একদম আপনাদেরকে বলে রাখি, আমাদের পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে যেসব জিনিস মানে আমরা দেখেছি কিন্তু করতে পারিনি, সেই সব জিনিস হয়তো আমরা দেখতে পেতে পারি শঙ্কর মিউজিকের মধ্যে। তো সেটা আমি জানি না কতটা কি হবে, তো আমার কাছে যেটা বলেছে তো কিছু তো সেই সঙ্গে আরও একটা কথা বলে দিই। তো 5 তারিখ আপনাদের জাহানাবাদেরও কম্পিটিশন রয়েছে, যেখানে চন্দনা ভার্সাস মা মনসাকে দেখতে পারবেন। ওটা হচ্ছে জাহানাবাদের মা মনসা, ওই 1 তারিখ থেকে শুরু হবে, 3-4 তারিখ, ওটা আমি কনফার্ম জানি না, অবশ্যই আপনাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর আপনারা কিন্তু সমস্ত কিছু আপডেট পলাশের চ্যানেলে দেখতে পাবেন, যেটা পলাশ রিমিক্স অ্যান্ড বক্স কম্পিটিশন নামে রয়েছে, ওর বাড়ি ওখানেই, ও আপডেট ভিডিও দিয়েছে, আপনারা কম বেশি দেখেছেন। তো এরপর চলে যাই সরাসরি মঙ্গল চক, অর্থাৎ আষাঢ় মাসের 7 তারিখ, আর ইংরেজির হচ্ছে জুন মাসের 22 তারিখ। আর রয়েছে 26 তারিখ আমাদের রথ। তো রথ নিয়ে একটি ভিডিও আসবে, তার আগে এরপর মঙ্গল চকের আপডেটটা দিই। তো এবছর আপনারা মঙ্গল চকে একটা ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশন দেখতে পাবেন, যেখানে আপনারা কম বেশি জানতে পেরেছেন যে চন্দনা, মা মনসা প্রো, শঙ্কর, পাওয়ার, সন্তোষীকে দেখতে পাবেন। তো এরপর আপনাদেরকে একটা কথা বলি, তো চন্দনা রয়েছে বি ক্যাবিনেট থেকে 21 ইঞ্চি 18 ইঞ্চি, যেখানে কিন্তু 21 ইঞ্চির মেলা বসবে মঙ্গল চকে, আপনারা জানেন। তো এত কম বক্সের উপর এত মানুষ, এই সর্বপ্রথম আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে, সেটা হচ্ছে মঙ্গল চক কম্পিটিশন। আর যেখান থেকে কিন্তু যে যার নামের ব্র্যান্ড তৈরি করতে পারে, কারণ আপনারা হয়তো বুঝতে পারবেন মা মনসা প্রো আগের বছর ওখানে রেজাল্ট ভালো হয়েছিল, এই কারণে মা মনসা প্রোর এখনো পর্যন্ত মার্কেট ভ্যালু কিন্তু অনেকটাই বেড়েছে, এবং মা মনসা তার নামের সঙ্গে ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি করেছে। তো আপনারা যারা ডিজে লাভার, আপনারা সেটা ভালো বুঝতে পারবেন আমার থেকে, আর ভালো জানেন আপনারা। তো এরপর বলে দিই, তো ওখানে কিন্তু 21 ইঞ্চি এবং 18 ইঞ্চির মেলা বসবে, আর সেখানেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন সেটআপের 21 ইঞ্চি 18 ইঞ্চি ভালো বাজে আর কোন ক্যাবিনেটের রেজাল্ট ভালো হয়, তো সেটাই দেখার বিষয়। তো বলে দিই প্রথম যে রাইফেল ক্লাব মানে ইটিয়াবেড়িয়ার দিক থেকে আপনারা যদি মঙ্গল চক যান, তো আগে বলে দিই মঙ্গল চক কোথায়। তো আপনারা যদি পশ্চিম মেদিনীপুর থেকে আসেন, আপনারা হেরিয়া চলে আসবেন, মানে দীঘাগামী যে কোনো বাস ধরলে আপনারা বাজকুলের পর ঠিক পেয়ে যাবেন যে হেরিয়া বলে একটা জায়গা, আর সেখান থেকে ইটিয়াবেড়িয়া বাস পেয়ে যাবেন। তো ইটিয়াবেড়িয়া থেকে সামান্য ভেতরে মঙ্গল চক। আর যারা এগরার দিক থেকে আসবেন, তারা হচ্ছে ইটিয়াবেড়িয়া বাস স্ট্যান্ডে নামবেন, নেমে মঙ্গল চক যাবে বললে আপনারা টোটো পেয়ে যাবেন। আর মঙ্গল চক কম্পিটিশনটা কখন হয় আপনাদের বলে দিই, এই সকাল 8টা থেকে বক্স বাজা শুরু হবে, ওই মানে আষাঢ় মাসের 7 তারিখ, ইংরেজির 22 তারিখ সকাল থেকে বাজা শুরু হবে, এই সন্ধ্যে 5টা-6টা অবধি কম্পিটিশন হয়। আর মেনলি কম্পিটিশনটা 12টা থেকে 2-3টে অবধি এই সময় কম্পিটিশনটা হয়ে থাকে। তো এবছর বলে দিই, যদি ইটিয়াবেড়িয়ার দিক থেকে আমরা আসি, প্রথমে আমরা দেখতে পাবো যেই ক্লাবে মা মনসা প্রো ছিল, সেখানে কিন্তু মা মনসা প্রো থাকবে। আর যেখানে কিন্তু দেবী মা ছিল, সেখানে কিন্তু এবছর আমরা চন্দনা মিউজিক দেখতে পাবো। মাঝের ক্লাবে বর্মন মিউজিক ছিল, সেখানে আমরা এবছর কিন্তু শঙ্কর মিউজিক দেখতে পাবো। তো তারপরের যে ক্লাব আগের বছর যেখানে সন্তোষী ছিল, সেখানে আমরা কিন্তু পাওয়ার মিউজিক সঙ্গে সন্তোষী মিউজিকে দেখতে পাবো। তো এরপর একটা ছোট্ট একটা আপনাদের কথা বলি, তো চন্দনা মিউজিকের নতুন সেটআপ হচ্ছে 21-18। মা মনসা প্রো আপডেট সেটআপ নিয়ে আসবে, লায়ন বেস থাকবে, সঙ্গে আপডেট কিছু থাকবে। আর মাঝে শঙ্কর মিউজিকের নতুন সেটআপ ম্যাক্স ক্যাবিনেট থেকে, আর পাওয়ার মিউজিকের সেটআপ থাকছে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে, আর সন্তোষী মিউজিকের রয়েছে 6-6 সেটআপ। তো এরপর একটা ছোট্ট একটা কথা বলি, তো যদি বি ক্যাবিনেট থেকে চন্দনা মিউজিক আসে, আর এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে যদি পাওয়ার মিউজিক এবং মা মনসা প্রো থাকে, আর মাঝে যদি ম্যাক্স ক্যাবিনেট থেকে যদি শঙ্কর মিউজিক থাকে, তো আপনারা বুঝতে পারছেন 3টে ক্যাবিনেট, তো দুধ কা দুধ পানি কা পানি। ওখানেই কিন্তু একটাই সুযোগ, মানে আপনাদেরকে নাম করার জায়গা, কে করে আসল নাম, যে 21-18 নিয়ে মার্কেটে এই মুহূর্তে কার রেজাল্ট ভালো, সেখানেই কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু সেই কম্পিটিশন দেখতে আসতে হবেই, কারণ আপনারা বুঝতেই পেরেছেন মঙ্গল চকের কম্পিটিশনটা কী হতে পারে, আর কি হাই ভোল্টেজ কম্পিটিশন। তো অবশ্যই সেখানে আপনারা আসবেন, সেখানে কিন্তু অবশ্যই খুব আনন্দ হবে, খুব মজা হবে। আর প্রত্যেকটা কম্পিটিশন আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো 22 তারিখ রয়েছে, আর 26 তারিখ রয়েছে রথযাত্রা। তো রথযাত্রায় আরও একটা ছোট আপডেট দিয়ে দিই, আমার বাড়ির কাছে একদম আমরা মানে একদম বলতে পারেন বাসুদেব বেড়িয়া উদবাদাল থেকে ভেতরের দিকে বাসুদেব বেড়ে বলে, সেখানে কিন্তু কম্পিটিশন হবে পাওয়ার বর্মন, ব্যাক টু ব্যাক চণ্ডীপুরের মতো আবার ব্যাক টু ব্যাক কম্পিটিশন হতে চলেছে পাওয়ার বর্মনে বসে কম্পিটিশন। তো আমাদের ক্লাবে হয়তো অনেকে গুজব ছড়াচ্ছে যে শঙ্কর মিউজিক আসবে, তো বলে দেই, তো দুঃখের বিষয় এবছর হয়তো আমাদের বর্মন আসতো প্রত্যেক বছর, এবছর আমাদের বর্মন আসবে না। আমাদের মানে ধরুন আমাদের এবছর রথ না হওয়ার চান্সটাই বেশি, যদি হয় তো তা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর যদি
আসে তো তাহলে ভালো কথা, না হলে ছেড়েই দিন, যেহেতু হবে না। তো পাওয়ার বর্মনে কিন্তু বসে বসে কম্পিটিশন হবে। আপনারা কিন্তু চণ্ডীপুরের হয়তো যে কম্পিটিশনটা দেখেছিলেন তার থেকে কিন্তু হাই ভোল্টেজ কম্পিটিশন রথে দেখতে পাবেন। তো যাই হোক, রথ নিয়ে আরও অনেক কথা রয়েছে। রথের পর যেখানে জুখিয়াতে কম্পিটিশন রয়েছে, রথের পরের দিন 16 পিস করে বক্সের একটা বড় মাপের কম্পিটিশন, 5টা সেট আপ থাকবে। সবাই কিন্তু 16টা করে বক্স নিয়ে রাউন্ড করে কম্পিটিশন করবে। সেই কম্পিটিশন নিয়ে তো আরও এছাড়াও রয়েছে কামারদার বক্স কম্পিটিশন, এইরকম মিলন বাজার বক্স কম্পিটিশন রয়েছে, অনেক কম্পিটিশন রয়েছে। তো হেডিয়ার কাছে একটা হেডিয়ার কাছে কম্পিটিশন রয়েছে, দেবী চকের কম্পিটিশন রয়েছে। পরবর্তীকালে একটা রথ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা আপনারা দেখবেন। আর মঙ্গল চক কম্পিটিশন দেখতে এবং ডিজে সার্জেনকে দেখতে যেতে আপনারা কেউ কিন্তু ভুলবেন না। অবশ্যই দেখা আছে সমস্ত কিছু কম্পিটিশন আপডেট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও একটি কোনো কম্পিটিশন আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে রাধে রাধে।